হরে কৃষ্ণ। বন্ধুরা, আপনাদের সবাইকে আদর প্রণাম। আমার নাম হরিদাস, ইস্কন মায়াপুরে থাকি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের শ্রীখোল পাঠে। আসুন বন্ধুরা, আপনাদের নিশ্চয় একটা প্রশ্ন সবসময় থাকবে। যদি আপনি মৃদঙ্গ শিখছেন, ভিডিও দেখে হোক, কোন গুরুর কাছে হোক, একটাই প্রশ্ন সবসময় মাথায় থাকবে, কি কোন গানে কি বাজাবো, না হলে এই গানে কি বাজছে, না হলে এই গানে কোন তাল বাজবে। তাহলে বন্ধু, আজকে আমরা চর্চা করব কোন ভজন বা কোন গান বা যে কোনো গান শুনলে আমি কি করে জানবো যে এইটা এই তালে বাজবে। তাহলে ওই তালের মন্ত্র আপনি শিখবেন আর বাজাবেন, তাহলে ভজনগুলো বুঝতে পারবেন। তো সেগুলো কিরকম জানতে হয়। ধরা যাক আমি বাজনা শিখছি, তাহলে আমাকে জানতে হবে না, একজন ব্যক্তি গাচ্ছে, তা আমাকে জানতে হবে এটা কোন তালে গাচ্ছে। তাহলে আমি মন্ত্র শিখছি, বাজিয়ে দেবো। তাহলে এইটা জানে কি করে? ধৈর্যপূর্বক ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ভুলে যাবেন না। কৃপা করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। ধৈর্যপূর্বক শুনবেন, চেষ্টা করব অল্প সময়ের মধ্যে আপনাদেরকে শিক্ষা দিতে। বন্ধু, আপনি মৃদঙ্গ শিখছেন কেন? কীর্তন করবেন, ধ্যান পূর্বক শুনুন। কীর্তনে মৃদঙ্গ যদি না বাজে কোনো অসুবিধা নাই, কিন্তু মৃদঙ্গ না বাজালে কোনো অসুবিধা নাই, কিন্তু যদি করতাল বাজে না কীর্তনে, সে কীর্তন নয়। ইয়ার প্রমাণ প্রভুপাদ মাত্র করতাল বাজিয়ে ভারতে না ব্রিটিশ নিউ ইয়র্ক, ওখানে করতাল বাজিয়ে কীর্তন করে। এখন যা আপনি হরে কৃষ্ণ হরে রাম দেখছেন, হ্যাঁ, করতাল কীর্তনের মুখ্য বস্তু। তাহলে এখানে কি আপনারা শিখবেন? আমি করতাল বাজিয়ে গান গাইয়ে বুঝিয়ে দিব। এইরকম যদি ওখানে করতাল বাজে, আপনি মনে করবেন কি, হ্যাঁ এই তাল বাজছে আর কি, এই তালটি বাজাবো, হট করে বুঝতে পারবেন। কেমন? যেমন ধরা যাক মঙ্গল আরতি কেউ গান হচ্ছে, সংসার দাবা নলিল লোক ত্রাণায় কারুণ্য ঘন তুম, এরকম করতাল বাজছে। তাহলে এখানে বুঝবেন কাহার বা তাল। কেমন করে জানবো? কাহার বা তাল 8 মাত্রা হয়, গিনতে গেলে 4 মাত্রায় হিসাব করতে হয়। কিরকম? 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, সংসার দাবা, এইরকম ওখানে করতাল বাজবে। এইরকম করতাল যদি বিশ্ব ব্রহ্মাণ্ডে সব গানেতে এইরকম বাজে, বুঝে যাবেন এটা কাহার বা তাল। বাস, কথা শেষ। আর যদি দাদরা তাল হয়, গানটা কিরকম হবে? যেমন বাংলায় পদাবলী কীর্তন যতগুলো বন্দনা আছে, গৌর বন্দনা, নিতাই বন্দনা, গুরু বন্দনা, বৈষ্ণব বন্দনা, রাধা কৃষ্ণ বন্দনা, যতগুলো পদাবলী কীর্তন, হ্যাঁ সেখানে এরকম বাজে। আর দাদরা তাল 6 মাত্রা, হিসাব কিতাব 3 মাত্রা। কেমন? 1 2 3 এরকম বাজবে। ওখানে কোথায় বাজবে? যেখানে দাদরা তালের কীর্তন হবে। কিরকম কিরকম? এই যে বলে দিলাম, গুরু বন্দনা, বৈষ্ণব বন্দনা, পদাবলী কীর্তন, এইসব যদি গান হয় তো করতালে এরকম বাজে। ওখানে কিরকম? 1 2 3, 1 2 3, 1 2 3, গোপীনাথ মম নিবেদন শুন, গুরুদেব কৃপা বিন্দু দিয়া
এইসব এইরকম টাইপতে বাজবে। তো এই টাইপ যখন করতাল দেখবেন তখন মনে করবেন এটা দাদরা তাল। গুরু বন্দনা, বৈষ্ণব, যেরকম গৌরাঙ্গ বন্দনা, গৌরাঙ্গ তুমি মরে দয়া না ছাড়ি। এই কেউ কেউ আছে এইরকম বাজায়, কিরকম 1 2 3, এই যে 1 2 3 1 2 3 1 2 3 1 2 3, এইরকম কেউ বাজায় এইরকম। এই টাইপ যদি করতাল শুনো তাহলে বুঝবে ওখানে দাদরা তাল বাজবে। এইবার আসুন ঝুমুর তাল, যেটাকে বলে খেমটা তাল। না 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 রে না, না 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 রে না, না রে না 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 না, এইটা না 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 রে না না, না 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 রে না, না রে না না, না রে না না, না 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 না, না 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 না, এই টাইপের যেগুলো সব গান হয় সেইগুলো, যেরকম ঝিকচা চিচা চিকচা চিচা ঝাচা তা হু হু হা হা, এই যে এগুলো শিখতে হয় না। কলিযুগে এগুলো সবসময় খুঁজতে পাওয়া যায়। কেন? বাবা মারা গেল, মা মরে গেছে, আজকে গণেশ পূজা, সরস্বতী পূজা কালকে হবে, আমার ভাইয়ের জন্মদিন, বোন আজকে বিয়ে হলো, সবকিছু এই একই মিউজিক, চিচাক 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 ঝিক চিচা চিক চিচা চিক চিচা ঝিক চিচা, এসব এই আর কোনো মিউজিক নাই, খুঁজে পাওয়া যাচ্ছে না, সব এইটাই। তা এইগুলোকে বলে ঝুমুর তাল বা খেমটা তাল বলে। তা বন্ধু, এই খেমটা তাল এগুলো করতালে কিরকম দেখতে পাওয়া যাবে দেখুন। না রে না না, না 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 না, না 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 না, না 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 না, দেখেনি গ্রামেতে এরকম না 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 না, তো এই টাইপের হলে তখন এটা খেমটা তাল বলে। তো বন্ধু, এই খেমটা তাল, আখর তাল হলে সেটা কিরকম জানবো, আসুন। না 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 রে না 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 না, না রে না রে না রে, না রে না রে না রে না না, না রে না রে না, এইখানে এই না রে না না, না রে না না, না রে না রে, না রে না না, না রে না রে না রে। বাংলা বুঝেন? হ্যাঁ, তার মানে আপনি বাঙালি, মানে কি বাংলায় এগুলো সবসময় হয়। এইরকম যদি কোথাও দেখতে পাওয়া যায় একে বলে আখর তাল। বাংলায় কেউ কেউ বলে মাতন তাল, মাতন মানে একটু পাগলামি আর মাতালের মতন, আর প্রাণের কোনো ভয় নাই। তো বন্ধু, এই কয়টা তাল আপনাকে বলে দিলাম, যতটুকু বুদ্ধি আছে ততটুকু আমি আপনাদেরকে বুঝিয়ে বলে দিলাম। যদি আপনাদের উপকৃত হচ্ছে, আশা করব ভিডিওটি শেয়ার করে দেবেন। এই ভিডিওটি যাদের মুখে আসবে, যাদের সম্মুখে আসবে, যাদের হাতে আসবে, তারা যদি এইগুলো দেখে নিশ্চয় তাদের উপকৃত হবে, তারা বুঝতে পারবে। এইসব জিনিসকে বুঝে ওই রকম তাল সার্চ করে ইউটিউবে শিখে ওই রকম গানেতে বাজাইতে পারবে, বাস এইরকম। তাহলে বন্ধু, এই ছিল আজকের শিক্ষা। কেমন লাগলো ভিডিওতে কমেন্ট করে জানাবেন। যদি আপনি চেষ্টা করছেন আমার কাছে শ্রীখোল পাঠ শিখবেন, অনলাইন ক্লাসে যুক্ত হন। অনলাইন ক্লাস কেমন করে যুক্ত হবেন, উপরে হোয়াটসঅ্যাপ নম্বর আছে, লিখে জানাবেন। তাহলে বন্ধু, এই ছিল আজকের শ্রীখোল পাঠ শিক্ষা। আশা করব ভিডিওটি লাইক করে দেবেন, ভুলে যাবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে ধন্যবাদ, সবাইকে প্রণাম। হরে কৃষ্ণ।